শ্রীকৃষ্ণের বাঁশিতে কেন মকর মাছ? একদিন যশোদা মা ভুল করে ভাত রান্না করে ফেলেছিলেন। রান্নার পর তার মনে পড়ল, আজ তো একাদশী, কেউ অন্ন ছুঁবে না, তাহলে এতগুলো ভাত কী হবে? মা যশোদা বাড়ি থেকে অন্ন নিয়ে বাইরে বেরিয়ে দেখলেন মানুষ তো দূর, কোনো পশু পাখিও অন্ন গ্রহণ করছে না। ভাবতে ভাবতে তিনি একটি জলাশয়ের কাছে বসে একটি মকর মাছ দেখতে পেলেন। সেই মকর মাছটিকে তিনি তার অন্ন গ্রহণের আবদার জানালেন। মকর মাছ জানায় সে একাদশীর দিন অন্ন গ্রহণ করলে সে সহস্র পাপের অধিকারী হবে। সেই পাপ মোচন করতে তার কৃষ্ণের সাহায্যের প্রয়োজন। কৃষ্ণ যদি তার বাঁশিতে মকর মাছকে স্থান দেয় তাহলে তার পাপ মোচন হবে। মা যশোদা রাজি হলেন এবং বললেন, তুমি অন্ন গ্রহণ করো, আমি কথা দিচ্ছি কৃষ্ণের বাঁশিতে তোমার স্থান হবে। অন্ন গ্রহণের পর মকর মাছ মা যশোদার সাথে কৃষ্ণের কাছে গেল। মা যশোদা সমস্ত ঘটনা কৃষ্ণকে জানালেন এবং মকর মাছকে তার বাঁশিতে স্থান দিলেন। শ্রীকৃষ্ণ তখন সব সময়ের জন্য তার বাঁশিতে মকর মাছকে স্থান দিলেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।